নমস্কার, আমি এসজি। আপনারা দেখছেন বাংলার খবর। আজকে সবচেয়ে চাঞ্চল্যকর খবর, বীরভূমে আয়কর ও তদন্তকারী সংস্থার অভিযানে বিপুল পরিমাণে নগদ টাকা এবং 15 কেজি সোনা উদ্ধারের দাবি ঘিরে শুরু হয়েছে তুমুল চর্চা। এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক মহল থেকে সাধারণ মানুষের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আলোড়ন। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, গোপন তথ্যের ভিডিওতে তদন্তকারী সংস্থা একটি নির্দিষ্ট জায়গায় তল্লাশি অভিযান চালায়। সেই অভিযানের সময় একের পর এক ঘরে, আলমারি, লকার এবং বিভিন্ন নথি খতিয়ে দেখা হয়। তদন্ত এগোতেই বিপুল পরিমাণ নগদ অর্থাৎ এবং সোনার অলংকার উদ্ধার হয়েছে বলে দাবি করা হচ্ছে। যদিও তদন্তকারী সংস্থার তরফে এখনও সব তথ্য আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি, তবে বিভিন্ন সূত্রের দাবি উদ্ধার হওয়া সোনার পরিমাণ প্রায় 15 কেজি হতে পারে। পাশাপাশি বিপুল অঙ্কের নগদ অর্থও উদ্ধার হয়েছে বলে খবর। এই ঘটনার পর গোটা এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। বহু মানুষ ঘটনাস্থলে বাইরে ভিড় জমিয়েছেন। কিভাবে এত বিপুল পরিমাণে টাকা ও সোনা কোথা থেকে এলো, কে এর মালিক, সেই সম্পদের উৎস কি, এই সমস্ত বিষয় খতিয়ে দেখা হচ্ছে। তদন্তকারী আধিকারিক বিভিন্ন নথি, ব্যাংক সংক্রান্ত তথ্য, সম্পত্তি কাগজপত্র এবং ডিজিটাল ডিভাইসও পরীক্ষা করছেন বলে জানা যাচ্ছে। উদ্ধার হওয়া অর্থ ও সোনার সঙ্গে কোনো আর্থিক অনিয়ম, কর ফাঁকি বা অন্য কোনো বেআইনি লেনদেনের যোগ আছে কিনা সেটাও তদন্তের গুরুত্বপূর্ণ অংশ। এদিকে এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক বিরোধ শুরু হচ্ছে। বিরোধীরা ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি তুলেছে। অন্যদিকে শাসক পক্ষের বক্তব্য, তদন্ত শেষ হওয়ার আগে কোনো সিদ্ধান্তে পৌঁছানো উচিত নয়। অর্থনৈতিক বিশেষজ্ঞদের মতে, যদি এত বড় পরিমাণ নগদ অর্থ ও সোনা সত্যি উদ্ধার হয়ে থাকে, তাহলে এর উৎস এবং বৈধতার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আইন অনুযায়ী প্রত্যেক ব্যক্তিকে নিজের আয় ও সম্পদের যথাযথ হিসাব দেখাতে হয়। বর্তমানে তদন্ত অব্যাহত রয়েছে। তদন্তকারী সংস্থা সংশ্লিষ্ট ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করতে পারে বলেও সূত্রে খবর। প্রয়োজন আরও একাধিক জায়গায় তল্লাশি চালাতে পারে। এই ঘটনার পর সাধারণ মানুষের মধ্যেও নানা প্রশ্ন উঠেছে। এত বিপুল সম্পদ কিভাবে জমা হলো? সবটাই কি বৈধ, নাকি এর পিছনে রয়েছে বড় কোনো আর্থিক চক্র? এই প্রশ্নগুলির উত্তর মিলবে তদন্ত শেষ হওয়া পরেই। আমি আবারও জানিয়ে রাখছি, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনো ব্যক্তিকে দোষী বলা যায় না। সরকারি তদন্তে যা তথ্য সামনে আসবে, সেই অনুযায়ী পরবর্তী আপডেট আপনাদের কাছে তুলে ধরব। এই ঘটনাটির প্রতিটি গুরুত্বপূর্ণ আপডেট জানতে বাংলার খবর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চাপতে ভুলবেন না। ধন্যবাদ। থ্যাংক ইউ।